পরীক্ষা যখন কাছাকাছি আসে তখন তুমি আসলে কি করো? তুমি কি ফেসবুকে বা ইউটিউবে গিয়ে সার্চ করো যে আমাকে একটা ওয়ান শট ক্লাস দাও, অথবা আমাকে কোনো একটা সাজেশন দাও, অথবা আমাকে ওয়ান শটেরও একটা ছোট্ট একটা ক্লাস দাও যে ক্লাসটা করে যাব এবং আমি হচ্ছে যে 100% নিজেকে প্রস্তুত করব, পরীক্ষার হলে গিয়ে সুন্দরভাবে লিখবো অ্যান্ড 100% নাম্বার পেয়ে চলে আসবো আর কি। তুমি কি এভাবে নিজেকে প্রস্তুত করতেছো? আমার কাছে কেন জানি না মনে হয় এইটা একটা ভালো প্র্যাকটিস না। ঠিক আছে? কেন? দেখো, আমরা ধরলাম ইউটিউবে গেছি বা ফেসবুকে গেছি, যেখান থেকে আমি ক্লাস পাইছি, নোট পাইছি। এগুলো একটা ম্যাটেরিয়ালও আসলে খারাপ না। যারা বানাচ্ছে, যারাই জিনিসগুলো দিচ্ছি আরকি আমরা, তারা সবাই ভালোটাই বানাচ্ছে। সবারটাই কার্যকরী। তুমি যেকোনো একজনেরটা দেখলেই ফলো করলেই আসলে হয়ে যাবে আরকি এটাতে। হ্যাঁ, পরপর ২ জনেরটা আসলে দেখা লাগবে না। এটা হচ্ছে ১ম কথা একটা আরকি। জাস্ট দেখলেই তো হয় না জিনিসটা। দেখার পর কি করতে হয়? তোমার পার্সোনাল একটা নোট থাকতে হবে আরকি। নোটটা কিরকম? ধরো আমি তোমাকে আজকে একটা চ্যাপ্টার পড়াচ্ছি। ধরো কেমিস্ট্রি একটা চ্যাপ্টারের কথা বলতেছি। এসএসসি পর্যায়ে, পর্যায় সারণী চ্যাপ্টারটা। তো চ্যাপ্টারটা আমি তোমার সুন্দর করে তুমি আমার ক্লাসটাই দেখলা। তো দেখার পরে তোমার কাছে কি মনে হলো? আচ্ছা, এটা তো একটা অনেক ইজি গোয়িং হয়ে গেছে। এটা তো অনেক সুন্দর করে ভাইয়া গুছিয়ে দিছে। তার মানে আমি এখন পারব। এই যে পারবো, এই ফিলিংসটা নিয়ে এক্সাম হলের মধ্যে বসিও না। পারবো এই ফিলিংসটা নিয়ে এক্সাম হলের মধ্যে বসিও না। বসলে কিন্তু তোমার জন্য ভালো হবে না। তাহলে কি করতে হবে? তুমি যে পারবা, এই ফিলিংসটা তোমার কাছে ইনটেন্স হইতে হবে। তাহলে কি করতে হবে? ক্লাসটা করার সময় ক্লাস নোটটা ভাইয়া যেভাবে করাইছে তুমি সেভাবে সুন্দরভাবে নোটটা করছো। তো ভাইয়া তুমি দেখবা যে নির্দিষ্ট একটা প্যাটার্নে ফলো করে আগাইছে আরকি। মেবি কেউ কোনো একটা হাই ফ্রিকোয়েন্সি টপিক গুলো ভালো করে পড়াইছে। তো সেই টপিক গুলো পড়ানোর পর তার সিকিউ এমসিকিউ গুলো প্র্যাকটিস করাইছে। তুমি দেখবা সবকিছুর মধ্যে একটা কমন একটা ট্রেন্ড আছে। কি রকম? যে টপিক পড়ানো, দেন হচ্ছে কি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ওই টপিক রিলেটেড হয়, ওই প্রশ্নগুলোই বারবার প্র্যাকটিস করানো আসলে হয়েছে আরকি। সেটা সিকিউ এর থ্রুতেও করানো হয়েছে, আবার এমসিকিউ এর থ্রুতেও করানো হয়েছে আরকি। তাহলে তোমার কাজটা কি? ওই প্যাটার্নটা বা ওই ট্রেন্ডটাকে তোমার আসলে ফলো করতে হবে বা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে তোমার নিজের নোট খাতায় ভালো করে থাকতে হবে। তুমি যদি নিজের প্রত্যেকটা চ্যাপ্টার রিলেটেড নিজের কাছে এরকম কিছু কাজ ভাইয়ারা যারা পড়াচ্ছে বা টিচাররা যারা পড়াইছে, এই জিনিসগুলো করার পরেও তুমি যদি জিনিসটাকে সুন্দরভাবে নিজের মাথায় গুছানোর জন্য সুন্দর নোট করে রাখতে পারো, তাহলে তুমি দেখবা এক্সাম কন্ডিশনে কারোর ক্লাস, কারোরই নোট এইটা যাবে না। এক্সাম কন্ডিশনে শুধুমাত্র যাবে তুমি যে নোট করছো না, তুমি যে মাথার মধ্যে সুন্দরভাবে প্যাটার্নটাকে ফলো করছো না, এই জিনিসটাই যাবে। এক্সাম কন্ডিশনে ভালো ফলাফল করার একমাত্র এবং কেবলমাত্র কারিগরটা হচ্ছে তোমার মাথাটা। তোমার মাথায় যা আছে এই জিনিসটা যদি তুমি খাতায় রিফ্লেক্ট করতে পারো, তাহলে জিনিসটা ভালো হবে। আর মাথায় জিনিসটা এমনি এমনি থাকে না। মাথায় জিনিসটাকে রাখতে হলে জিনিসটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হয়। এই জন্য লাস্ট মুহূর্তে এটা বলবো, তোমরা অনেকের কাছ থেকে সাপোর্ট পাচ্ছ, প্রত্যেকটা সাপোর্টই ভালো, কোনো সাপোর্টই খারাপ না। প্রত্যেকটা সাপোর্ট থেকে শুধু সাপোর্ট হিসেবে রেখে তুমি জিনিসগুলোকে কনভার্ট করো খাতায়। খাতার থেকে পরবর্তীতে নিয়ে যাচ্ছ মাথায়। দেন এই মাথার জিনিসগুলোকে তুমি নিয়ে যাবা হচ্ছে পরীক্ষার খাতায়, সুন্দরভাবে তুমি এটাকে ডেলিভারি দিবা আরকি। তাহলে তুমি দেখবা খুব ভালো এবং সুন্দর একটা ফলাফল তোমার জন্য অপেক্ষা করতেছে। আশা করতেছি তোমাদের এই জার্নিটা সুন্দর এবং শুভ হবে আরকি। আল্লাহ হাফেজ।